একটু সমস্যা হচ্ছে। মানে আমরা যেমন দেখেছি যে অনেক আহতদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখনো তাদের ফান্ডটি পায়নি। আমরা আজকে থেকে 2 দিন আগে আমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আমরা দুইজনে মিলে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গিয়েছিলাম। সেখানে নিটোরের এবং নিওর আমরা প্রায় 100 জন যারা রোগী রয়েছেন এই মুহূর্তে আহত আমাদের যোদ্ধা রয়েছেন ভর্তি, তাদের নিয়ে কথা বলেছিলাম। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা কতজন এই আপনাদের ভেরিফিকেশনের জন্য আপনাদের কাগজগুলো সাবমিট করেছেন, সেখানে 30 থেকে 35 জন হাত তুলেছিল। তার মানে 65 থেকে প্রায় 70 জনই এখনো কোনো প্রকার কাগজই দেননি ভেরিফিকেশনের জন্য। তাহলে আমরা যখন একটা ফাউন্ডেশন থেকে ফান্ড দিব, আমাদের তো প্রথমে সেই কাগজগুলো লাগবে, আমরা সেগুলো ভেরিফিকেশন করব তারপরে না দিব, তার আগে তো দেওয়ার আমাদের কোনো সিস্টেম নেই। যেহেতু আমাদের এগুলো ডকুমেন্টেড এবং এগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে আজকে থেকে 30 বছর পরেও যদি কোনো অডিট করা হয় যেন সিঙ্গেল কোনো 1 টাকারও এখানে কোনো এদিক ওদিক না হয়, এটা তো আমাদের নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে আপনাদের মাধ্যমে একটি জিনিস আমরা একদম সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কোনো একজন আমাদের আহত যোদ্ধা যারা রয়েছেন তাদের ফাউন্ডেশনে যদি তারা তাদের কাগজগুলো জমা দেন, কোন কাগজ লাগবে, আমাদের মাত্র 4টি জিনিস লাগবে। প্রথমত হচ্ছে ফাউন্ডেশনে আমাদের একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি তারা যদি চান যে 16000 নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন, আমরা সেভাবে দিতে পারি। তারা যদি চান যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে নেবেন, সেভাবে নিতে পারে, কিংবা আমরা এটি হসপিটালে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দিতে পারবো। আমাদের একটি ফর্ম রয়েছে ফাউন্ডেশনের, সেই ফর্মটি পূরণ করতে হবে। ফর্মের 2য় পেজে ডক্টরের সিল সহ সিগনেচার লাগবে, যেটা সত্যায়িত একটা কাগজ। 2 নম্বর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে উনি যে হসপিটালে ভর্তি হয়েছেন বা হসপিটাল থেকে ছাড়পত্র পেয়েছেন সেই হসপিটালের ওই ভর্তির কাগজ অথবা ছাড়পত্রের কাগজটি ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত করে নিতে হবে সিল সিগনেচার সহ, 2টা কাগজ। তৃতীয়ত যেই জিনিসটি আমাদের লাগবে তার আহত হওয়ার ক্ষতস্থানের যে ছবি, সেই ছবিটি আমাদের লাগবে। সেই ছবিটি সেখানে যদি কাগজে প্রিন্ট আউট করে সংযুক্ত করতে হবে। এবং চতুর্থত তিনি যদি তার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের একটি ফটোকপি, যদি না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন যে কার্ড সেটির একটি ফটোকপি সংযুক্ত করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যারা 5ই আগস্টের পূর্বেই অনেকেই এমন আছেন যারা শহীদ হয়েছেন, তাদেরকে কোনো মতে দাফন করাটাই ওই সময় কষ্টকর ছিল, চ্যালেঞ্জ ছিল। হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করানোর পূর্বেই তিনি শহীদ হয়েছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ তাকে আসলে কোনো সার্টিফিকেট দেয়নি, কোনো সহযোগিতাই করেনি। সেই জায়গা থেকে আমাদের একটি প্রত্যয়নপত্র লাগবে, হতে পারে কাউন্সিলরের পক্ষ থেকে, হতে পারে ওয়ার্ডের বা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তার পক্ষ থেকে। প্রত্যয়নপত্রটিতে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তাকে এখানে দাফন করা হয়েছে। এই প্রত্যয়নপত্রটুকু যদি আমরা ওয়ার্ড কাউন্সিলর অফিস কিংবা ইউনিয়ন পরিষদ অফিস থেকে পাই তাহলে সেটাকে আমরা ডেথ সার্টিফিকেটের একটি অপশন হিসেবে আমরা নিব।